প্রিয় স্টুডেন্টস, সকলে কেমন আছো? নিশ্চয়ই সকলে খুব ভালো আছো। আজকে আমি লেখক সমরেশ বসুর লেখা বিখ্যাত ছোট গল্প আদাব নিয়ে আলোচনা করব। এর আগের যে ভিডিওটা ছিল সেখানে আমি আদাব গল্পের কিছুটা অংশ আলোচনা করেছিলাম, বাকিটা আজকে আলোচনা করব। আইএসসি এবং আইসিএসসি বোর্ডের বাংলা বিষয় যে কোনো রকম সাহায্য পাওয়ার জন্য আমার চ্যানেলটি ফলো করো, ভালো লাগলে লাইক দিও আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো আমরা এর আগের অংশতে দেখেছিলাম যে 1946 সালে হিন্দু মুসলমানদের মধ্যে যে দাঙ্গা, সেই পরিস্থিতিতে এই আদাব গল্পটি লেখা হয়েছে এবং তৎকালীন সময় শহুরে যে পরিস্থিতি, সেই পরিস্থিতির ওপরে এই গল্পটা রচিত। আর ইংরেজরা এবং আমাদের দেশের ভারতীয় কিছু নেতারা নিজেদের স্বার্থের সিদ্ধির জন্য এই আন্দোলনটা, এই দাঙ্গাটা লাগিয়েছিল এবং তাদের নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য এই দাঙ্গার সৃষ্টি হয়েছিল। আর আমরা দেখি যে সাধারণ মানুষ কিন্তু এই দাঙ্গা চায়নি, কিন্তু তারা একটা শান্তিপূর্ণ জীবনই চেয়েছিল, কিন্তু তাদের সেই পরিস্থিতির শিকার তারা হয়ে গিয়েছিল, যার জন্য গুপ্ত হত্যা, চুরি, ডাকাতি এই সমস্ত তো ছিল। মানুষকে নির্বিচারে হত্যা করছিল। হিন্দু মুসলমানের সামনাসামনি লড়াই শুরু হয়েছিল, মুখোমুখি সংগ্রাম চলছিল, বস্তিতে আগুন এবং নরনারীদের হাহাকার, তাদের কাতর আরতি, সাধারণ মানুষেরা রুজি রোজগার হারা হয়ে পড়ছিল। মানে অত্যন্ত বিভৎস এক পরিস্থিতির সেই সময় অবস্থা হয়েছিল। আর এই সময় 144 ধারা জারি করা হয়েছিল। তো এই গল্পের মধ্যে দেখতে পাই যে একটা ডাস্টবিনের দুধারে দুই সম্প্রদায়ের মানুষ, দাঙ্গাভীত মানুষ আশ্রয় নিয়েছে। ডাস্টবিনে একদিকে হিন্দু একটি মানুষ আর অপরদিকে মুসলিম একটি লোক, তারা দুজনে কথোপকথন চালাচ্ছে এবং এইখানে আমরা গল্পটা এই পর্যন্ত আমরা পড়েছিলাম। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম দিকে কেউ কাউকে, দুজনের সন্দেহের চোখে দুজন দেখছিল, কেউ কাউকে বিশ্বাস করতে পারছিল না। তৎকালীন পরিস্থিতির শিকার হয়েছিল তারা, যার জন্য বিশ্বাস করাটাও সম্ভবপর ছিল না তাদের পক্ষে। দুজনেই প্রাণ ভয়ে ভীত ছিল, কিন্তু পরবর্তীকালে তাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছিল। একে অপরকে পাশাপাশি বসেছিল, একজন আরেকজনকে বিড়ি দিয়েছিল এবং তখন বিড়িটা কিছুতেই জ্বালাতে পারছিল না, দেশলাই কাঠিটা বারবার নিভে যাচ্ছিল। তো মাঝি সেই দেশলাই কাঠিটা জ্বালিয়ে দিয়ে সোহান আল্লাহ কথাটা বলেছিল। তখন আবার সুতা মজুর সেই ভয় ফিরে এসেছিল, কারণ সে দেখেছিল যে সে সুতা মজুর হিন্দু, কিন্তু ও হচ্ছে মুসলমান। মাঝি চট করে উঠে দাঁড়ালো, বলল, আমি মুসলমান, কি হয়েছে? সুতা মজুর ভয় ভয় জবাব দিল, কিছু হয় নাই। কিন্তু মাঝি তখন জবাব দিল, বলল যে হ্যাঁ আমি মুসলমান, তাতে কি হয়েছে? সুতা মজুর বলল যে কিছু হয়নি। মাঝির বগলের পুটুলিটা দেখিয়ে বলল, ওইটার মধ্যে কি আছে? পোলা মাইয়ার লেগা 2টা জামা আর 1খানা শাড়ি। কাইল আমাগো ঈদের পরব জানো? তো পুটুলিটা দেখিয়ে মাঝিকে জিজ্ঞাসা করলো সুতা মজুর যে তোমার এই পুটুলির মধ্যে কি আছে? তখন ও বলল যে কালকে তো আমাদের পরব উৎসব, তো উৎসবের জন্য আমি আমার ছেলে মেয়েদের জন্য, পোলা মাইয়া ছেলে মেয়ে, আমার ছেলে মেয়েদের জন্য আমি জামা কাপড় নিয়ে আসছি, 2টা জামা আর একটা শাড়ি। শাড়িটা নিশ্চয়ই তার বিবির জন্য। আর কিছু নাই তো? সুতা মজুরের অবিশ্বাস দূর হতে চায় না, বলছে আর তুমি কিছু নিয়ে আসোনি তো? হয়তো ওকে ভাবেছে কোনো অস্ত্র টস্ত্র নিয়ে ওকে মারতে এসেছে। মিথ্যা কথা কইতেছি নাকি? বিশ্বাস না হয় দেখো। পুটুলিটা বাড়িয়ে দিল সে সুতা মজুরের দিকে। আরে না ভাই, দেখুম আর কি, তবে দিনকালটা দেখছো তো, বিশ্বাস করন যায়, তুমি কও। বলছে যে না তোমার জিনিস তুমিই রেখে দাও, আমার দেখার দরকার নেই। কিন্তু তুমি তো দেখছো যে কিরকম খারাপ দিনকাল করেছে, তা বিশ্বাস কি করা যায়? তুমি নিজেই বলো।
এই তো হক কথাই, এটা তো ঠিকই কথা। ভাই তুমি কিছু রাখো টাখো নাই তো? বলছে তুমি আবার কোনো কিছু রাখো টাখো নেই তো? ভগবানে কিরা কইরা কইতে পারি একটাও সুইও নাই। আমি ভগবানকে দিব্যি করে বলছি, সুতা মজুর বলছে, আমি ভগবানকে দিব্যি করে বলছি যে আমার কাছে একটা সূচ পর্যন্ত নেই। তোমাকে যে মানে তোমাকে যদি হত্যা করার উদ্দেশ্য আমার নেই, সেটা আমার একটা ছুঁচও নেই। পরাণটা লইয়া অখন ঘরের পোলা ঘরে ফিরা যাইতে পারলে হয়। সুতা মজুর তার জামা কাপড় নেড়ে চেড়ে দেখায়। সুতা মজুরও তার জামা কাপড় নেড়ে চেড়ে দেখালো যে এখন আমি ঘরের ছেলে, প্রাণ নিয়ে ঘরে ফিরে যেতে পারলেই বাঁচি। আবার দুজনে বসলো পাশাপাশি, আবার তাদের মধ্যে বন্ধুত্ব তৈরি হলো, অবিশ্বাস দূর হলো। বিড়ি ধরিয়ে নীরবে বেশ মনোযোগ সহকারে দুজনে ধূমপান করলো খানিকক্ষণ। আবার একটা বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি হলো। আচ্ছা, মাঝি এই এমন ভাবে কথা বলে যেন সে তার কোনো আত্মীয় বন্ধুর সঙ্গে কথা বলছে। এমন ভাবে কথা বলছে মাঝি, মনে হচ্ছে অনেক দিনের চেনা সুতা মজুর তার একটা কোনো আত্মীয়, তার বন্ধু, সেইভাবে কথা বলছে। আচ্ছা, আমারে কইতে পারোনি এই মায়ের দইর কাটাকুটি কি এর লাইগা? তা বলছে যে তুমি কি আমাকে বলতে পারো এই মার ধর কাটাকাটি মারামারি হানাহানি এগুলো কিসের জন্য? সুতা মজুর খবরের কাগজের সঙ্গে সম্বন্ধ রাখে, খবরাখবর সে জানে কিছু। সে সুতা মজুর যদিও গ্রামের লোক, তবু খবরের কাগজটা পড়ে, খবর দেশের কিছুটা জানে। বেশ একটু উষ্ণ কণ্ঠে জবাব দিল সে, দোস্ত তোমাকে ওই লিগওয়ালো গই, তারা তো লাগাইছে হেই কিয়ে সংগ্রামের নাম কইরা। বলছে যে তোমাদের যে মুসলিম লীগ, তাদেরই তো দোষ, তারাই তো মানে এই সংগ্রামটা লাগিয়েছে। আসলে তখন মুসলিম লীগ আলাদা একটা রাষ্ট্র তৈরি করবার জন্যই এই আন্দোলনটা করছিল, যার জন্য বলছে দোষ তো তোমাদের মুসলিম লীগেরই। মাঝে একটু কটূক্তি করে উঠলো, এইসব আমি বুঝি না, আমি জিগাই মারামারি কইরা হইব কি? তোমাগো দুর্গাম লোক মরবো, আমাগো দুর্গা মরবো, তাতে দেশের কি উপকারটা হইব? তা বলছে ওসব আমি কিছু বুঝি না। মাঝি বলছে যে এইসব মারামারি করে কি হবে? তোমারও 2 গ্রামের লোক মরবে, আমাদেরও 2 গ্রামের লোক মরবে, তাহলে দেশের কি উপকারটা হবে? আরে আমিও তো এই কথাই কই, হইব আর কি হইব, আমার এই কলাটা হাতের বুড়ো আঙুল দেখাইছে, তুমি মরবা আমি মরুম, আর আমাকে পোলা মাইয়াগুলো ভিক্ষা কইরা বেড়াইব। এই গেল সনের রায়টে আমার ভগ্নিপতিরে কাইটটা 4 টুকরা কইরা মারলো। তা বলছে যে কিছুই হবে না বলে সে বুড়ো আঙুলটা দেখাচ্ছে, এবং বলছে যে তুমিও মরে যাবে, আমিও মরে যাব এই মারামারি হারাহারি করে, আর আমাদের ছেলে মেয়েরা পিতৃহারা হয়ে তারা ভিক্ষে করে করে বেড়াবে, এটাই হবে। তাহলে তোমরা আমার গেল সনের রায়টে মানে গত বছরের দাঙ্গাতে আমার কি হয়েছে, আমার ভগ্নিপতি মানে বোনের বর, আমার বোনের বরকে মানে 4 মেরে তাকে একেবারে তার দেহটাকে 4 টুকরো করে রেখে দিয়েছে। ফলে বইন হইল বিধবা, সেই জন্য বোন বিধবা হয়ে গেছে, আর তার পোলা মাইয়ারা আইয়া করলো আমার ঘাড়ের উপর। তার পোলা মাইয়াদের দায়িত্ব তাকেই নিতে হয়েছে, মাঝিকে, সুতা মজুরকে, কারণ তার বোনকে তো সে ফেলে দিতে পারে না। তো যার জন্য বোনের সমস্ত দায়িত্ব, তাদের ছেলে মেয়েদের সব দায়িত্ব সুতা মজুরকে নিতে হয়েছে। কই কি আর সাধে নেতারা হেই 7 তলার উপর পায়ের উপর পা দিয়া হুকুম জারি কইরা বইয়া রইল, আর হালার মরতে মরলাম আমরাই। মানে নেতারা মানে নেতারা, বলছে আমি কি শুধুই বলছি, নেতারা তো শুধুমাত্র শাসন আইন জারি করে দিয়ে নিজেরা শান্তিতে বসে আছে, কিন্তু যত সব কষ্ট দুঃখ সবকিছু সহ্য করতে হচ্ছে সাধারণ মানুষকে, তারাই মরতে বসেছে। মানুষ না আমরা যেন কুত্তার বাচ্চা হইয়া গেছি, নাইলে এমন কামড়া কামড়িটা লাগে কেমবাই। নিষ্ফল ক্রোধে
মাঝি দু হাত দিয়ে হাঁটু দুটোকে জড়িয়ে ধরে, বলছে আমরা আর মানুষ নেই, আমরা যেন কুকুরের ছানা হয়ে গেছি, কুকুরের বাচ্চার মতো আচরণ করছি, তা না হলে আমরা এইরকম ভাবে নিজেদের মধ্যে কামড়া কামড়ি হানাহানি করি। এগিয়ে গিয়ে ও নিজের হাঁটুটাকে নিজে চেপে ধরছে। আমাগো কথা ভাবে কেডা, তখন আর একজন বলছে, সরি মাঝখানেটা আছে হ, হ মানে হচ্ছে হ্যাঁ, আমাগো কথা ভাবে কেডা, এই যে দাঙ্গা বাঁধলো এখন দানা জুটাইব কোন সম্বন্ধী। তখন মাঝি আফসোস করে বলছে যে আমাদের কথা আর কে ভাবছে, এই যে দাঙ্গা বেঁধেছে তাহলে আমাদের এখন দানা জুটাইব মানে খাদ্য, দানা বলতে খাদ্য, আমাদের খাদ্য কে জোগাড় করবে, কোন সম্বন্ধী মানে আমাদের কোন আত্মীয় এসে আমাদের খাদ্যের সংস্থান করবে। হ্যাঁ, নাওটারে কি আর ফিরা পামু, আমার যে নৌকাটা, যেটা ওর রুজি রোজগারের জন্য যে নৌকাটা সে চালাতো, সেটা কি আর ফিরে পাবে। বাদামতলির ঘাটে কোন অতলে ডুবাইয়া দিছে তারে, তার ঠিক কি। জমিদার রূপবাবুর বাড়ির নায়েব মশাই প্রত্যেক মাসে একবার কইরা আমার নাই চাইতো নইয়ার চরে কাছারি করতে। বাবুর হাত যেন হজরতের হাত, বকশিস দিত 5, নায়ের কেয়ারা দিত 5, একুনে 10 টাকা, তাই আমার মাসের খোরাকি জুটাইতো হেই বাবু। আর কি হিন্দু বাবু আইবো আমার নাই। তাহলে খুব সুন্দরভাবে মাঝি তার পুরনো জীবনের অতীতের কথা স্মৃতিচারণ করছে এবং সে বলছে যে আমার নৌকাটাকে আমি আর ফিরে পাবো না, সেটাকে যেন ওই মানে বাদামতলির ঘাটে ডুবিয়ে দিয়েছে নৌকাটাকে। আর জমিদার রূপবাবু একজন, তখনকার দিনে জানো যে জমিদার, ইংরেজদের সময় জমিদারি প্রথা ছিল, জমিদাররা তো এই ইংরেজরা তো সব দিকে নিজেরা শাসন করতে পারতো না, সুতরাং জমিদারদের তারা রেখেছিল এবং জমিদাররাই সাধারণ মানুষদের মানে শাসন করত। যাই হোক, তাই একজন হিন্দু জমিদার রূপবাবুর কথা বলেছেন এবং তার যে নায়েব মশাই ছিল, সে প্রত্যেক মাসে এই মাঝির নৌকা করে কাছারি ঘরে যেত। কাছারি মানে যেখানে হিসাব নিকাশ হয়, সেই ঘরে যেত ওই মাঝির নৌকা করে। বাবুর হাত যেন হজরতের হাত, হজরত মোহাম্মদ যেন ইসলাম ধর্মগুরু এবং তার হাতের সঙ্গে মতনই যেন হজরতের হাত, অর্থাৎ মানে তিনি খুব দানি ছিলেন। ওই যে নায়েব মশাই তার কথা বলছে এবং তিনি মানে নায়ের কেয়ারা দিত 5, মানে যে নৌকা করে যেত তার ভাড়া হিসেবেও 5 টাকা দিত, আবার 5 টাকা বকশিসও দিত, সব মিলিয়ে 10 টাকা দিত। তখনকার দিনে 10 টাকা মানে অনেক মূল্য এবং সেই 10 টাকা দিয়ে তার সারা মাস চলতো মাঝির। সেই হিন্দুবাবু এখন এই যুদ্ধের সময় কি হিন্দুবাবু আর নৌকায় তার উঠবে না, কারণ হিন্দুবাবু তো ভয় পাবে এবং হিন্দু মুসলমান একে অপরকে দেখে তো আরো বেশি ভীত হয়ে পড়ছে, সুতরাং আর কখনোই আমার নৌকায় সে উঠবেও না, আর সেই নৌকাও খুঁজে পাওয়া যাবে না, কারণ নৌকা হয়তো কেউ তার ডুবিয়ে দিয়েছে। সুতা মজুর কি বলতে গিয়ে থেমে গেল। একসঙ্গে অনেকগুলি ভারী বুটের শব্দ শোনা যায়, শব্দটা যেন বড় রাস্তা থেকে গলির অন্দরের দিকেই এগিয়ে আসছে। সে বিষয়ে আর সন্দেহ নেই। শঙ্কিত জিজ্ঞাসা নিয়ে উভয় চোখাচোখি করে, মানে ভয়ের দৃষ্টি নিয়ে এবং জিজ্ঞাসা নয়নে একে অপরকে দেখতে লাগলো। কেন না ভারী একটা বুটের শব্দ তাদের দিকেই যেন আসছে, অর্থাৎ ইংরেজ পুলিশের দল হোক বা ইংরেজরা হোক তাদের দিকেই আসছে। কি করব, মাঝি তাড়াতাড়ি পুটুলিটাকে বগল দাবা করলো, মানে বগলের মধ্যে ভরে নিয়ে বলল কি করব, চলো পলাই, কিন্তু যাবো কোন দিকে, শহরের রাস্তাঘাট তো ভালো চিনি না। তা বলছে চলো পালাই। তা সুতা মজুর বলছে আমি তো রাস্তাঘাট ভালো চিনি না, তো কোন দিকে যাব। মাঝি বললো চলো যেদিকে হোক, মিছামিছি পুলিশের মাইর খাবো না। বলছে যেদিকে হোক চলে যাব, কিন্তু পুলিশদের মার খাবো না, পুলিশের তো ইংরেজদেরই চর, তো সুতরাং ও পুলিশের মার খাবো না, ও ঢ্যামনাগো বিশ্বাস নাই, মানে একটা কটু কথা বলছে যে ওই ওদের বিশ্বাস নেই পুলিশদের,
চলো ওদের মার আমরা খাবো না। ঠিক কথাই কইছো, কোন দিকে যাই বা কও, আইয়া তো পড়লো, মানে এসে তো পড়লো ইংরেজরা, তো তাড়াতাড়ি বলো কোন দিকে যেতে হবে। এই দিকে, গলিটার যে মুখটা দক্ষিণ দিকে চলে গেছে সেদিকে পথ নির্দেশ করলো মাঝি। বলল চলো, কোনো গতিকে একবার যদি বাদামতলি ঘাটে গিয়া উঠতে পারি তাইলে আর ডর নাই। বাদামতলির ঘাটের কাছে যদি কোনোভাবে আমরা যেতে পারি তাহলে আর ভয়ের কিছু নেই। মাথা নিচু করে মোড়টা পেরিয়ে ঊর্ধ্বশ্বাসে তারা ছুটলো, সোজা এসে পড়ে একেবারে পাটুয়াটুলি রোডে। পাটুয়াটুলি রোড বাংলাদেশেরই বিভিন্ন রাস্তাঘাট। তো তারা এসে সেখানে পড়লো। নিস্তব্ধ রাস্তা, ইলেকট্রিকের আলোয় ফুটফুট করছে। দুজনেই একবার চমকে দাঁড়ালো, ঘাপটি মেরে নেই তো কেউ। রাস্তা নিস্তব্ধ রাত্রিতে এবং সেখানে ইলেকট্রিকের আলো চারিদিকে জ্বলছে। তা দুজনেই বললো এখানে কেউ ঘাপটি মেরে নেই তো। কিন্তু দেরি করারও উপায় নেই, কারণ উল্টো দিক থেকে সৈন্যদল আসছে। রাস্তায় এ মোড় ও মোড় একবার দেখে, এ মাথা ও মাথা একবার দেখে নিয়ে ছুটলো সোজা পশ্চিম দিকে। খানিকটা এগিয়েছে এমন সময় তাদের পেছনে শব্দ উঠলো ঘোড়ার খুরের। পেছন থেকে ঘোড়ার খুরের আওয়াজ পাচ্ছে। তাকিয়ে দেখলো অনেকটা দূরে একজন অশ্বার হয়ে এদিকেই আসছে। ভাববার সময় নেই। বাঁ পাশে মেথর যাতায়াতের সরু গলির মধ্যে আত্মগোপন করলো তারা। তখনকার দিনে মানে বাবুরা যে রাস্তা দিয়ে যেত সেই রাস্তা দিয়ে জমাদার শ্রেণীর লোকেরা, মানে মেথররা যারা রাস্তা ফাস্তা পরিষ্কার করে, সুইপার, তো তাদের সেই রাস্তায় যাওয়ার উপায় ছিল না। কেননা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বিভিন্ন বর্ণ সম্প্রদায় সেগুলো তোমরা জানো। তখনকার দিনে মোরা যে সম্প্রদায়রা, তারা ওই মেথরদের মানে ছায়াও মারাতো না, যার জন্য মেথরদের যাওয়ার জন্য সরু সরু, মানে একটা গলি থেকে আরেকটা গলিতে যাওয়ার জন্য সরু সরু পথ থাকতো। সেই সরু সরু পথ দিয়ে মেথররা যাতায়াত করতো। তো ওই দুজন মানুষ সেই মেথরের যাওয়ার রাস্তাতে ঢুকে পড়লো। একটু পরে ইংরেজ অশ্বারোহী রিভলভার হাতে তীব্র বেগে বেরিয়ে গেল। তারপর তাদের বুকের মধ্যে অশ্বক্ষুর ধ্বনি তুলে দিয়ে, মানে তাদের হৃৎপিণ্ড যেন একদম ধকধক করছে, তাদের বুকের মধ্যে দিয়ে যেন অশ্বের খুরের আওয়াজ শোনা যাচ্ছে। মানে তাদের বুকের ওপর দিয়েই যেন অশ্ব চলে যাচ্ছে। এইরকম শব্দ যখন চলে গেল অনেক দূরে, উঁকি ঝুঁকি মারতে মারতে তারা আবার বেরোলো। কিনারে কিনারে চলো, সুতা মজুর বলে, মানে ধার ধার দিয়ে চলো। রাস্তার ধার ঘেঁষে সন্ত্রস্ত দ্রুত গতিতে এগিয়ে চলে তারা। খাড়াও, মাঝি চাপা গলায় বলে। খাড়াও মানে দাঁড়াও। সুতা মজুর চমকে থমকে দাঁড়ায়। কি হইল? এদিকে আইলো, এদিকে এসো। সুতা মজুরের হাত ধরে মাঝি তাকে একটা পান বিড়ির দোকানের আড়ালে নিয়ে গেল। হেদিকে দেখো, মানে ওই দিকে দেখো। মাঝির সংকেত মতো সামনের দিকে তাকিয়ে সুতা মজুর দেখলো প্রায় 100 গজ দূরে একটা ঘরে আলো জ্বলছে। দূরে একটা ঘরে দেখলো আলো জ্বলছে। ঘরের সংলগ্ন উঁচু বারান্দায় 10-12 জন বন্দুকধারী পুলিশ স্থানুর মতো দাঁড়িয়ে আছে, স্ট্যাচুর মতো 10-12 জন পুলিশ দাঁড়িয়ে আছে। আর তাদের সামনে ইংরেজ অফিসার কি যেন বলছে অনর্গল পাইপের ধোঁয়ার মধ্যে হাত মুখ নেড়ে। বারান্দার নিচে ঘোড়ার জিন ধরে দাঁড়িয়ে আছে আর একটা পুলিশ। অশান্ত চঞ্চল ঘোড়া কেবলই পা ঠুকছে মাটিতে। তাহলে দূরে দেখতে পেল একটা বাড়িতে আলো জ্বলছে এবং সেখানে কয়েকজন পুলিশ স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে। তার সামনে আর একজন পুলিশ অফিসার পাইপ মুখে নিয়ে আছে, পাইপ মানে চুরুটের মতো, সেটা টানছে এবং লোকেদের কি সব অনর্গল কথা বলছে। আর তার নিচে একজন পুলিশ সেটা ঘোড়া নিয়ে দাঁড়িয়ে রয়েছে। বারান্দার নিচে ঘোড়ার জিন ধরে আর একটা পুলিশ দাঁড়িয়ে রয়েছে এবং ঘোড়াটা সমানে মাটিতে পা ঠুকছে। মাঝি বলে ওইটাই ইসলামপুর ফাঁড়ি, ওটা একটা পুলিশের ফাঁড়ি। আর একটু আগাইয়া গেলে ফাঁড়ির কাছেই বাঁয়ের দিকে যে গলি গেছে সেই পথে যাইতে হইব আমাগো বাদামতলির ঘাট। আর একটু এগিয়ে গিয়ে বাঁ দিকে গেলে আমাদের বাদামতলির ঘাট পাবো। সুতা মজুরের সমস্ত মুখ আতঙ্কে ভরে উঠল। তবে তাই কইতাছি তুমি থাকো, ঘাটে গিয়া তোমার বিশেষ কাম হইব না। তা আমি বলছি যে তুমি এখানেই থাকো, তুমি আর বাদামতলির ঘাটে গিয়ে কি করবে? মাঝি বলে এইটা হিন্দু গো আস্তানা আর ইসলামপুর হইল মুসলমান গো। কাল সকালে উইঠা বাড়ি তো যাইবাগা। তা হচ্ছে যে এখানে তুমি যেখানে রয়েছ সেটা হলো হিন্দুদের জায়গা আর ইসলামপুর হলো মুসলমানদের জায়গা। তাই আমি
আমি ওইখান দিয়ে যদি যাই তাহলে আমার প্রাণের কিছু ভয় নেই, তাই মানে মুসলমানদের স্থানের মধ্যে দিয়েই আমি যাব। আর তুমি এখানে বসে থাকো, তুমি কাল সকালে নিজের বাড়ি চলে যাও। আর তুমি আমি যাইগা। মাঝির গলা উদ্বেগে আশঙ্কায় ভেঙে পড়ে। তা উদ্বেগে মানে না, চিন্তায়, আশঙ্কায় মানে হচ্ছে ভয়। হ্যাঁ, তার বলছে যে আমি চলে যাই, আমি পারুম না ভাই থাকতে, আজ 8 দিন ঘরের খবর জানি না। বলছে আমি আর থাকতে পারছি না, কারণ 8 দিন আমি আমার ঘরের কিছু খবর জানি না। কি হইল না হইল আল্লাহ জানে। এই যে দাঙ্গা বেঁধেছে তাতে কি যে বাড়ির অবস্থা, বাড়ির লোকেরা কি রকম রয়েছে এই দাঙ্গার মধ্যে, তাদের কি হাল হয়েছে, এগুলো আমি কিছুই জানি না। কোন রকম কইরা গলিতে ঢুকতে পারলেই হইল। আমি যদি ওই গলিতে কোন রকমে ঢুকে যাই, হ্যাঁ, নৌকা না পাই সাঁতরাইয়া পার হমু বুড়িগঙ্গা। তা আমি যদি নৌকা নাও পাই তাহলেও বুড়িগঙ্গা নদী আমি সাঁতরেই পের হয়ে যাব। আরে না না মিয়া, করো কি? উৎকণ্ঠায় সুতামজুর মাঝির কামিজ চেপে ধরে। কেমনে যাইবা তুমি? আবেগ উত্তেজনায় মাঝির গলা কাঁপে। বলছে আরে তুমি কি করছো মিয়া, তুমি কিভাবে এইখান দিয়ে যাবে? ধৈর্য না ভাই, ছাইরা দেও, বোঝো না তুমি? কাইল ঈদ, পোলা মাইয়ারা সব আজ চাঁদ দেখছে, কত আশা কইরা রয়েছে তারা নতুন জামা পিনবো, বাপজানের কোলে চড়বো, বিবি চোখের জলে বুক ভাসাইতেছে। পারুম না ভাই, পারুম না, মনটা কেমন করতাছে। মাঝির গলা ধরে আছে, সুতামজুরের বুকের মধ্যে টন টন করে ওঠে। কামিজ ধরা হাতটা শিথিল হয়ে আসে। কামিজ মানে মুসলমানদের এক পোশাক, সেটা চেপে ধরে যেতে দিচ্ছিল না সুতামজুর ওকে। তা ওকে তখন মাঝি বলল না না, তুমি আমাকে আটকিও না, আমি এতদিন ঘরের কোনো খবর পাইনি। আজ কাল আমাদের ঈদ, আমাদের উৎসব, এবং সেখানে সবাই মানে আজকে রাত্রে মুসলমানদের আগের দিন রাত্রে চাঁদ দেখে, পরের দিন উৎসবটা পালন হয়। তো আজ রাত্রে তারা সব পোলা মাইয়ারা সবাই মিলে চাঁদ দেখবে। তো তারা সবাই আশা করে আছে যে আমি নতুন জামা আনবো, তারা সবাই নতুন জামা কাপড় পরবে। এখন আমি না গেলে আমার বিবি চোখের জলে বুক ভাসাবে, তো আমাকে যাও করে যেতেই হবে। তখন সেই মানে কথা শুনে তখন সুতামজুরের বুকের ভেতর টন টন করে ওঠে। মানে সেও একটা অত্যন্ত মনের মধ্যে ব্যথা অনুভব করতে থাকে। যদি তোমায় ধৈর্য ফেলায়, ভয়ে আর অনুকম্পায় তার গলা ভরে ওঠে। ভয় আর অনুকম্পায় মানে উৎকণ্ঠায় সে বলছে যে যদি তোমাকে ধরে ফেলে তাহলে কি হবে? পারবো না ধরতে, ডরাইও না, তুমি ভয় পেও না, আমাকে ধরতে পারবে না। এইখান থাইকার যেন উঠো না, যাই, ভুলুম না ভাই এই রাত্রের কথা, নসিবে থাকলে আবার তোমার লগে মোলাকাত হইব। তা বলছে যে আমার কপালে যদি থাকে, আমার ভাগ্যে যদি থাকে, তাহলে তোমার সঙ্গে আবার দেখা হবে। তুমি এখান থেকে নড়ো না, এখানেই তুমি থাকো। যদি আমি আর জীবনেও তোমার কথা, এই রাত্রের কথা আমি কোনোদিন ভুলবো না। তাহলে দেখো এখানে একজন মুসলমানও কিন্তু একজন হিন্দুকে ভাই বলে সম্বোধন করছে, এবং শেষকালে বলছে আদাব। আদাব মানে সালাম। আমিও ভুলুম না ভাই, আদাব মানে এখানে দুজনের মধ্যে একটা প্রাণের টান, একটা বন্ধুত্বের টান অনুভব করা যাচ্ছে। মাঝি চলে গেল পা টিপে টিপে। সুতামজুর বুক ভরা উদ্বেগ নিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। বুকের ধুকপুকুনি আর কিছুতে বন্ধ হতে চায় না, উৎকণ্ঠ হয়ে রইল সে। ভগবান মাঝি যেন বিপদে না পড়ে। তাহলে এখানে দেখো হিন্দু মুসলমানের মধ্যে যদিও দাঙ্গা বেঁধেছে, কিন্তু একজন মুসলমানের জন্য একজন হিন্দু কিন্তু প্রে করছে, সে ভগবানের কাছে বলছে যেন মাঝি কোনো বিপদে না পড়ে। এখানে তাদের মধ্যে এক প্রাণের টান অনুভব করা যাচ্ছে। তাই সে মানে তার জন্য ওর বুক ধুকপুক করছে। মুহূর্তগুলো কাটে রুদ্ধ নিঃশ্বাসে, মানে নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসছে, এরকম ভাবে এক একটা মুহূর্ত কাটছে। অনেকক্ষণ তো হলো, মাঝি বোধ হয় এতক্ষণে চলে গেছে। আহা, পোলা মাইয়ার কত আশা, নতুন জামা পরবে, আনন্দ করে পরবে। বেচারা বাপজানের পরাণ তো। সুতামজুর একটা নিঃশ্বাস ফেলে। সোহাগে আর কান্না বিবি ভেঙে পড়বে মিয়া সাহেবের বুকে। তারা বলছে যে বাবার মন তো, তার
মন কাঁদছে ছেলে মেয়েদের জন্য, আর ছেলে মেয়েরাও আশা করে বসে আছে যে নতুন জামা তাদের বাবা নিয়ে আসবে, তারা পরবে। তাই বলছে বাপজানের পরান্ত, তার বাবার প্রান্ত, আর তার বিবি মানে সোহাগে এবং কান্নায় ভেঙে পড়বে, মানে তার হৃদয়ে ভাঙা একটা কান্না কাঁদবে। কারণ এতদিন সে 8 দিন ধরে বাড়িতে নেই, তার কোনো খোঁজ খবর নেই, এত ভয়ে আতঙ্কে দুজনেই কাটিয়েছে, তাই তার হৃদয় ভরা কান্না ভেঙে পড়বে মিয়া সাহেবের বুকে। মরণের মুখ থেকে তুমি বাইচা আইসছো। সুতা মজুরের ঠোঁটের কোণে একটু হাসি ফুটে উঠল। আর মাঝি তখন কি করবে? মাঝি তখন তখন ও একটা মানে শান্তির দৃশ্য কল্পনা করছে যে ওই রকম তাদের দুজনে যখন বিবির সঙ্গে তার মাঝির দেখা হবে তখন মাঝি কি করবে সেটাই ভাবছে। হল্ট, ধপ করে উঠলো সুতা মজুরের বুক। হল্ট মানে স্টপ, মানে কোথায় যেন কে একটা বললো হল্ট মানে দাঁড়াতে বললো। সুতা মজুরের বুক ধপ করে উঠলো। বুট পায়ে কারা যেন ছোটাছুটি করছে, কি যেন বলা বলি করছে চিৎকার করে। বুট পায়ে কে যেন কারা যেন ছোটাছুটি করছে। ডাকু ভাগতা হ্যাঁ, মানে ডাকাত পালাচ্ছে। সুতা মজুর গলা বাড়িয়ে মানে গলির বাইরে বাড়িয়ে দেখলো পুলিশ অফিসার রিভলভার হাতে রাস্তার ওপর লাফিয়ে পড়লো। তো ওই যে মাঝি পালাচ্ছিল সেটা পুলিশ অফিসার তাকে দূর থেকে দেখে ভেবেছে যে সে হচ্ছে কোনো ডাকু, তাই বলছে ডাকু ভাগতা হ্যাঁ বলে ওর পেছনে তাড়া করছে। লাফিয়ে পড়ল রাস্তায়। সমস্ত অঞ্চলটার নৈশ নিস্তব্ধতাকে কাঁপিয়ে দুবার গর্জে উঠল অফিসারের আগ্নেয়াস্ত্র। আগ্নেয়াস্ত্র মানে বন্দুক। দুবার মানে অফিসারের বন্দুক মানে করলো, আওয়াজ করলো, এবং তার মানে বোঝা যাচ্ছে যে মানে মাঝি যে পালাচ্ছে তাকে ডাকাত বলে ভেবেছে সেই ইংরেজ অফিসার, এবং সে গুলি করে দিয়েছে। গুরুম গুরুম দুটো নীলচে আগুনের ঝিলিক। উত্তেজনায় সুতা মজুর হাতের একটা আঙুল কামড়ে ধরে। তার সুতা মজুর তো ভীষণ উত্তেজনা হচ্ছে, মানে ভীষণ ভয় পাচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে, যার জন্য হাতের একটা আঙুল কামড়ে ধরেছে সুতা মজুর। লাফ দিয়ে ঘোড়ায় উঠে অফিসার ছুটে গেল গলির ভেতর। ডাকুটার মরণ আর্তনাদ সে শুনতে পেয়েছে। ডাকুটার মরণ আর্তনাদ মানে এক্ষেত্রে কিন্তু মাঝি তো ডাকু নয়, কিন্তু তার যে মরণ চিৎকার সেটা সে শুনতে পেয়েছে পুলিশ অফিসার, যার জন্য ছুটে যাচ্ছে পুলিশ অফিসার। সুতা মজুরের বিহবল চোখে ভেসে উঠল। মাঝির বুকের রক্তে তার পোলা মাইয়ার, তার বিবির জামা শাড়ি রাঙা হয়ে উঠেছে। মাঝি বলছে, পারলাম না ভাই, আমার ছাওয়ালরা আর বিবি চোখের পানিতে ভাসবো পরবের দিনে। দুশ্মনরা আমারে যাইতে দিল না তাগো কাছে। তাহলে সে যেন দেখতে পাচ্ছে, কে দেখতে পাচ্ছে না, সুতা মজুর যেন চোখের সামনে দেখতে পাচ্ছে যে মাঝির বুকের যে রক্ত, সেই রক্ততে তার ছেলে মেয়েদের জামা কাপড় বিবির শাড়ি যেন ভিজে গেছে, এবং মাঝি যেন তাকে বলছে যে আমি পারলাম না আমার বিবির কাছে, আমার সন্তানের কাছে, আওয়াল বলে ছেলে মেয়েদের কাছে, আমি যেতে পারলাম না। এই পরবের দিনে মানে উৎসবের দিনে তারা চোখের জলে ভাসবে। আমাকে দুশ্মনরা তাগো কাছে মানে তাদের কাছে, দুশ্মন মানে এখানে ইংরেজদের কথা বলা হয়েছে, দুশ্মনরা তাদের কাছে আমাকে যেতে দিল না। যদিও এই কথাটা মাঝি বলেছে কিনা সেটা জানা যাচ্ছে না, কিন্তু বলা হয়নি, কিন্তু এই কথাটা যেন সুতা মজুর মানে শুনতে পাচ্ছে, সে যেন কল্পনা করছে যে শেষ পর্যন্ত মাঝি যেন এই কথাটা বলেই মৃত্যুর কোলে ঢলে পড়ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তৎকালীন সময় যে সুবিধাভোগী ইংরেজরা পুরো উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই দাঙ্গাটার সৃষ্টি করেছিল, এবং হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা বাঁধিয়ে তাদের উদ্দেশ্য চরিতার্থ করার চেষ্টা করেছিল। এবং তাতে যুক্ত ছিল কিছু নেতারা, যারা শুধুমাত্র এই আইন করে দিয়ে শান্তিতে ছিল, কিন্তু সাধারণ মানুষদের তার জন্য সেই সাধারণ মানুষের উপর তার প্রভাব পড়েছিল। তারা মানে তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল। তাদের সমাজে কিছু মুষ্টিমেয় মানুষের যে হঠকারী সিদ্ধান্ত, তার জন্য সাধারণ মানুষদের বলি হতে হয়েছিল, এবং
কিন্তু শেষ পর্যন্ত দেখো এই গল্পটার মধ্যে লেখক এটাই দেখিয়েছেন যে তারা কিন্তু পরস্পরকে, হিন্দু মুসলমানের মধ্যে সম্প্রীতি কিন্তু বজায় রয়েছে, তারা একে অপরকে ভাই বলে সম্বোধন করছে। তো গল্পটার নাম আদাব, কথাটা দুবার ব্যবহার হয়েছে, কিন্তু তার মধ্যে দিয়ে কিন্তু মানে খুব সুন্দরভাবে লেখক এখানে হিন্দু মুসলমানদের যে সম্প্রীতি, সেই সম্প্রীতি ফুটিয়ে তুলেছেন। আসলে দাঙ্গা তো হিন্দুরাও চায় না, দাঙ্গা মুসলিমরাও চায় না, দাঙ্গা চায় মানে দাঙ্গা বাজরা। তারা মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি করে দিয়েছিল, আর তার শিকার হয়েছিল সাধারণ মানুষেরা, এবং সেই সাধারণ মানুষেরাই কিন্তু কোনো একটা নির্দিষ্ট ধর্মের মধ্যে তাদের বেঁধে রাখা যায় না, কোনো নির্দিষ্ট ধর্মের দ্বারা তাদের চিহ্নিত করা যায় না। তারা হলো, তাদের একটাই পরিচয়, তারা হলো মানুষ। যাই হোক, এখানে আশা করি আমি আদাব গল্পটা বোঝাতে পেরেছি। তাও যদি তোমাদের কিছু জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা ভালো করে দেখো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে খুব ভালো থেকো।